জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। সাম্প্রতিক সময়ে এক ভিডিওতে দেখা যাচ্ছে এই লোকটি জাতীয় মসজিদের খতিব সাহেবকে নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করছে। কিন্তু কে এই ব্যক্তি, কি তার পরিচয়, যে কিনা মুফতি আব্দুল মালেক সাহেবকে নিয়ে এরকম গালিগালাজ করছে, আর কোন কারণেই এরকম গালিগালাজ করছে? চলুন সবার আগে দেখি কে এই সবুজ পাঞ্জাবি পরা ব্যক্তি। আপনারা তো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে সবাই চেনে থাকেন। আসলে এই লোকটি হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসীর একজন খাদেম। এবার জানবো কেন সে জাতীয় মসজিদের খতিবকে এরকম অকাত্য ভাষায় গালিগালাজ করলো। আসলে জাতীয় মসজিদের খতিব এক আলোচনায় বলেছে, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই এবং এটি কুরআন হাদিসের কোথাও নেই। ঈদ শুধু বছরে দুইটা, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে, কিন্তু ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? আর এ কারণেই ওনাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে আব্বাসীর খাদেম। তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার কারণেই সে জাতীয় মসজিদের খতিবকে এরকম অকাত্য ভাষায় গালিগালাজ করেছে। আচ্ছা, এটাই যদি মূল কারণ হয়, চলুন তবে দেখে আসি দেশের শীর্ষস্থানীয় আলেমরা এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি বলে। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন। এমনকি ইমামরা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, তারাও কোনোদিন রবিউল আউয়াল পালন করেছে কেউ দেখাতে পারবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যে সমস্ত ইমাম প্রসিদ্ধ, তারাও তাদের কিতাবে রবিউল আউয়াল সম্পর্কে একটা কুশব্দটি করেন নাই। এর অর্থ হচ্ছে এটার কোনো অস্তিত্বই নেই, এটা কোনোদিন কেউ আবাদত মনে করে নাই। দুর্ভাগ্যবশত যখন শিয়ারা, ফাতুমি শিয়ারা, তথাকথিত ফাতুমি শিয়ারা, বাতুনি শিয়া, তারা যখন মিশরের ক্ষমতা আসে, তখন তারা 6 রকমের এরকম মিলাদ আবিষ্কার করে। এর মধ্যে মিলাদের মধ্যে 5 রকম মিলাদ আবিষ্কার করে। তাই 5 নম্বর মধ্যে 1 নম্বর মিলাদ হচ্ছে রাসূলুল্লাহ, তারপরে মিলাদ হাসানের, হোসাইনের, ফাতেমা, এরপরে তাদের হাকিমে আমরুল্লাহ, এরকম মিলাদের উৎসব তারা চালু করে দেয়। এরা সালাত থেকে দূরে, কিন্তু উৎসবে তারা খুব প্রিয়, উৎসব পালন করতে খুব পছন্দ করে। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মে দেখবেন যে তারা উৎসব প্রিয়। কিছু মানুষ আছে এখন থেকে রাস্তার পাশে বিরাট ছবি আঁকিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে এই সুযোগে মুসলিম হিন্দু এক করে ফেলতে চায়। কেউ বলতে চায় যে সমস্ত মানুষ মুসলিম হিন্দু যাই হোক, তারা সবাই এখন উদযাপন করতে থাকবে। এই জাতীয় ইসলামের কোনো বাণী হতে পারে না। বিপ্লব খান, HDS নিউজ পেয়ার।